বলেছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব একমাত্র কেবলমাত্র জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। হজের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, হজ আদায়ের গুরুত্ব এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহর রিদাওয়ান্দি ইলাহি পাওয়ার জন্য, তাকে একমাত্র রব হিসেবে মেনে নেওয়ার জন্য হজ এবং উমরাহ আদায় করো। সুতরাং ইসলামের একটি ফরজ বিধান হলো হজ এবং উমরাহ। অধিকাংশ আলেমগণ এটা মত দিয়েছেন যে যেমনি হজ আদায় করা ফরজ, অনুরূপভাবে উমরাও আদায় করা ফরজ। সম্মানিত উপস্থিতি, হজ আদায় করা ফরজ এবং হজের যে গুরুত্ব রয়েছে এই সম্পর্কে একটি হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে জানো এই হজ করতে গিয়ে অনর্থক কথাবার্তা না বলবে, অনর্থক কোনো কার্যকলাপে না জড়াবে এবং জিদাল ঝগড়া বিবাদে না জড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সুতরাং যে ব্যক্তি হজ করতে যাবে সে ব্যক্তির উচিত হলো অনর্থক কথা কার্যকলাপ এবং ঝগড়া বিবাদ থেকে মুক্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ, স্মরণ করো ওই দিনের, জাআলনাল বাইতা, আমি বাইতুল্লাহকে, আমি আমার ঘর বাইতুল্লাহকে নির্ধারণ করেছি, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষদের জন্য সম্মিলিত হওয়ার স্থান, মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান। ওয়াত্তাখিযু, এবং আমি এটাও বলেছিলাম যে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লা তথা সালাত আদায়ের স্থান বানিয়ে নাও। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি, আন, এই মর্মে যে, তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা রুকাই সুজুদ, তোমরা দুজন ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা দুজন তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সাজদাকারীদের জন্য এই আমার এই ঘর, আমার এই বাইতুল্লাহকে পবিত্র রাখবে। গুরুত্বপূর্ণ একটি হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল, তিনি বলেন, আন্নাল আকরা ইবনে হাবিস, নিশ্চয় আকরা ইবনে হাবিস একজন সাহাবী, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদা, হজ কি প্রত্যেক বছরেই আদায় করতে হয়? প্রত্যেক বছরে হজ পালন করা কি ফরজ, নাকি জীবনে একবার আদায় করা ফরজ? قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল মাররাতান ওয়াহিদা, বরং জীবনে একবার হজ আদায় করা ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাউউন, আর যে ব্যক্তি একবারের উপরে অধিকবার হজ আদায় করবে এটা তার জন্য নফল ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। সুতরাং হজ জীবনে একবার হলেও আদায় করা যেহেতু ফরজ, অতএব যাদের উপরে এই ফরজ নামক নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করেছেন, যাদের শক্তি সামর্থ্য হয়েছে, অবশ্যই আপনারা হজ আদায় করবেন। এই হজের গুরুত্ব এত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত
সংগঠিত হবে না হাত্তা লা ইউহাজ্জাল বাইত, যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের হজ আদায় করা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সুতরাং যতদিন হজ আদায় হবে, যতদিন বাইতুল্লাহতে হজ আদায় হবে, মানুষ তাওয়াফ করবে, সাই করবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বোঝা যাচ্ছে হজের কত গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, এখানে আমাদের অনেক মানুষের প্রশ্ন রয়েছে, এই হাদিসের মধ্যে এই উত্তরটা রয়েছে। অনেক মানুষ জিজ্ঞাসা করে থাকে যে আমার উপরে এত টাকা রয়েছে, আমার কি তাড়াতাড়ি হজ করা ফরজ, নাকি যখন ইচ্ছা তখন করতে পারবো, নাকি বিলম্বে পরবর্তীতে করলে চলবে? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআজ্জালু ইলাল হজ্জি ওয়া ইয়ানিল ফরিদা, তোমরা দ্রুতভাবে তাড়াতাড়ি ভাবে হজ আদায় করো। ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারজুলাহ, কেননা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জানে না, ওই বিষয়টা জানে না যে বিষয়টা তার কাছে হঠাৎ করে জরুরি ভাবে এসে পড়ে। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জানে না কখন সে হজ করতে বাধা প্রাপ্ত হয়। এমনকি কোনো ব্যক্তির উপরে হজের সামর্থ্য হয়েছে, হজ ফরজ হয়েছে, কিন্তু সে অবহেলা করে বিলম্ব করেছে, এক পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেল, মারা গেল, মৃত্যুবরণ করলো, তাহলে এর হুকুম কি? সে ব্যক্তি পাপিষ্ঠ বলে সাব্যস্ত হবে আল্লাহর কাছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করে না, সে ইহুদি নাসারা অবস্থায় মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহ। আমাদের অনেক মানুষের উপরে হজ ফরজ হয়েছে, তবুও হজ আদায় করছে না, সে ইহুদি নাসারা হিসাবে মৃত্যুবরণ করবে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন যে এই হাদিস দ্বারা শুধুমাত্র যাদের উপরে হজ করার সামর্থ্য হয়েছে হজ করে না, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং তাদেরকে আগ্রহের সাথে বলা হয়েছে, হজের গুরুত্ব বোঝানো হয়েছে। সুতরাং হজের সামর্থ্য হওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোনো কারণে হজ করতে পারেনি, সে ব্যক্তি ইহুদি নাসারা হিসেবে পরিণত হবে না। এটা শুধুমাত্র গুরুত্ব বোঝানো হয়েছে। মূল কথা হলো আল্লাহু আ'লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে, সামর্থ্য হয়ে গেছে, সেই জন্য হজ তাড়াতাড়ি আদায় করাই উচিত। কেননা হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করে, ফলে তা আজ্জাল, সে যেন দ্রুত তাড়াতাড়ি আদায় করে। ফাইন্নাহু কদ ইয়ামরুল মারিদ, কেননা সে ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, ওয়াতাদিল আল্লাহ, এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যেতে পারে, ওয়াতারিদুল হাজা, এবং অতীব জরুরি প্রয়োজন তার কাছে হঠাৎ করে এসে যেতে পারে, সে হজ করতে বাধাগ্রস্ত হতে পারে। সুতরাং যার উপরে হজ ফরজ হয়েছে অবশ্যই তার উচিত অতি দ্রুত হজ সম্পাদন করা।